নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি স্পেশাল মোগলাই মাটন রেসিপি। এই রেসিপিটা দিয়ে আপনি বাড়িতেই খুব সহজেই তৈরি করতে পারবেন আসল মোগলাইয়ের স্বাদ। তাহলে দেরি না করে চলুন শুরু করি মোগলাই মাটন রেসিপিটা। এই রেসিপিটা বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি মাটন, মানে খাসির মাংস 1 কিলো মতন। তো এই মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পিসগুলো আমি মিডিয়াম সাইজের রেখেছি। আর এদিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ধনে নিলাম 3-4 চামচ, আর একটা জায়পাত্রী নিলাম 9-10টা মতন, লং নিলাম, এলাইচি নিলাম 7-8টা মতন, আর দারচিনি 2টো নিলাম, মৌরি নিলাম বড় চামচের 1 চামচ, গোলমরিচ বেশ অনেকটাই নিলাম 10-12টার মতন। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে একটা ছোট মতন একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু আঁচটা ধিমি করে এলাইচি দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, যে জায়পাত্রী দিলাম, এদিকে ধনে দিলাম, আর মৌরিটা দিলাম। আমি তো পরিমাণগুলো প্রথমেই বলে দিয়েছি কোনটা কতটা দিয়েছি আমি। তো সবগুলো একসাথে দিয়ে এটাকে এবারে একটু ধিমি আঁচ করে ভাজা করে নেব এই মশলাটাকে। মৌরি 1 চামচ বড় চামচের, ধনের গুঁড়ো 2 চামচ বড় চামচের, গোলমরিচ 10-12টা মতন, লবঙ্গ ওই 10-12টা মতন, দারচিনি 2টো, 5-6টা এলাইচি, আর জায়পাত্রী 1 টুকরো। এই মশলাটার পরিমাণ আপনাদের মাংসের পরিমাণ হিসেবে কম বেশি করে নেবেন। দেখুন, যখনই ধোয়া হয়ে যাবে বুঝে যাবেন যে এটা মশলাটা ভাজা হয়ে গেছে। না চামচ দিয়ে নাড়িয়ে ভাজা করতে হবে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই মশলাটাকে ঠান্ডা করতে দেবো, তারপরে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে এটা একটা মিহি পাউডার বানিয়ে নেবো। এদিকে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার 1 কিলো মাটন, সেই জন্য পেঁয়াজগুলোকে আমি রাফলিভাবে কেটে নেবো। একদম বড় খুব একটা কুচিয়ে কাটার দরকার নেই, যেহেতু এটার পেস্ট বানাবো, সেই জন্য আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ হিসেবে পেঁয়াজটা ব্যবহার করবেন, বা আপনারা যদি বেশি পেঁয়াজ খেতে ভালোবাসেন মাটনে তো বেশি দেবেন, কম খেতে ভালোবাসলে কম দেবেন। আমি 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। আমার কাটা হয়ে গেল। এবারে একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এই যে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো আমি 2 টুকরো করেছি যখন ছাল ছাড়িয়ে, তখনই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলোর মধ্যে আমি এতটা জল দেবো যাতে পেঁয়াজগুলো আধা ডুবে যায়, তাইলে হয়ে যাবে। কারণ পেঁয়াজগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এবং এই জলটাও যাতে শুকিয়ে যায়, এটা আমাদের ধ্যান দিতে হবে। এই দেখুন, গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রাখবো। এদিকে আমি 5-6টা কাজুও দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা কাজুও ব্যবহার করতে পারেন, আবার কাঠবাদামও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু ব্যবহার করেছি। এটা খুবই জলদি হয়ে যাবে, একদম শর্টকাটভাবে মোগলাই মাটন এটা। দেখুন, আমার পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, কাজুটাও সেদ্ধ হয়ে গেছে, জলটাও দেখুন পুরো পেঁয়াজের সাথে পেঁয়াজের সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও পুরো কমে গেছে। দেখুন, দেখে বুঝতেই পারছেন ঠিক এরকম হবে। বেশি জল থাকলে এই জলটা ফেলে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজের পুরো স্বাদটা বেরিয়ে যাবে। সেই জন্য এমনভাবে জল দিতে হবে যাতে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও যাতে কমে যায়। দেখুন, সব আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটা মিক্সির বাটির মধ্যে তুলে নেবো, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো কাজু আর পেঁয়াজের। দেখুন, মোগলাই মাটন রেসিপি বানাবার জন্য অনেক সময় আপনারা বেরেস্তা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একদমই শর্টকাটভাবে দেখাচ্ছি, খুব সহজভাবে দেখাচ্ছি, যাতে আপনারা বাড়িতে খুব চটজলদিভাবে এই মোগলাই মাটন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজটাকে আর কাজুটাকে সেদ্ধ করে তারপরে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, কিন্তু জলটা ফেলা চলবে না। জলটা ফেলে দিলে পেঁয়াজের স্বাদটা পুরো বেরিয়ে যাবে, তাই এতটাই জল দিতে হবে যাতে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায় এবং জলটাও কমে যায়। এদিকে মাটনটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ হিসেবে, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচের মতন আদা রসুনের পেস্ট, আর 1 চামচ দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, আর দিলাম টক দই।
মানে লবণের পরিমাণটা মাটনের মধ্যে আপনারা স্বাদ হিসেবে দেবেন, বেশি দেবেন না, অল্পই দেবেন। আমি ছোটো চামচের 1 চামচ দিয়েছি, আর 1 চামচ আমি আদা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর আমি টক দই দিয়েছি বড় চামচের 3 চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 15-20 মিনিটের জন্য রেখে দেবো। এটাকে ভালো করে হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে এইসব মশলাগুলো দিয়ে, মানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে মেখে 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। এদিকে গ্যাসটা আবার জ্বালিয়ে নিলাম, একটা কুকার বসিয়ে নিলাম। কুকারের মধ্যে আমি 2 চামচ সাদা রিফাইন তেল দিয়ে দিলাম। আমি কিন্তু 15-20 মিনিট হয়ে গেছে মাটনটা রেস্টে রেখে। দেখুন আমার 15-20 মিনিট পর আমি মাটনটাকে এবারে এই যে এই কুকারটার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো রিফাইন তেল দিয়েছিলাম, সেই রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাটনগুলো পুরো দিয়ে দিচ্ছি, মানে ম্যারিনেট করা মাটনটা পুরোটা দিয়ে দিচ্ছি। এই যে পুরো দই শুদ্ধ সব শুদ্ধ দিয়ে দিচ্ছি। এবারে একটু মাটনটাকে একটুখানি আঁচটা বাড়িয়ে আমি ভাজবো। এই দেখুন, মানে খুন্তি দিয়ে খুব ভাজবো না, মানে খুন্তি দিয়ে একটু এপিট ওপিট কিছু 5 মিনিটের জন্য একটু মানে একটু নাড়াচাড়া করব। দেখবেন, দেখে বুঝতেই পারবেন। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আমি এই সময়। দেখুন মাটনের থেকে নিজস্ব কতটা জল গলছে। দেখুন মাটনটা ভাজা ভাজা হয়ে এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে। এই দেখুন ঠিক এরকম হয়ে আসবে যখন, তখন এই দেখুন। আর এদিকে দেখুন মাটন থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি, ম্যারিনেট করেছিলাম সেটা শুদ্ধ পুরো দিয়ে দিয়েছিলাম, আর জল আমি একটুও দিইনি। দেখুন মাটনটা ভাজা করার সময় কতটা জল বেরিয়েছে। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে কতটা আমার মাটনের মধ্যে নিজের থেকেই জল বেরিয়েছে। দেখুন এই দেখুন এবারে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি একটু জল দিইনি, মাটন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম, দিয়ে আমি এখানে বন্ধুরা আমি বলবো সব কুকারের সিটি সমানভাবে সেদ্ধ হয় না, তো আপনার কুকার হিসেবে আপনি সিটিটাকে একটু দেখে নেবেন কটা সিটিতে খাসির মাংস সেদ্ধ হয়, সেই হিসেবে সিটি দেবেন। আমি এখানে 8-9টা মতন আমি সিটি মেরেছি, তবেই আমার মাংসটা ভালো সেদ্ধ হয়েছে। আমি 8-9টা সিটি দিয়েছি। আমি এখানে এতগুলো সিটি দেখাইনি, কিন্তু আমি 8-9টা সিটি মেরেছি। আমার 8-9টা সিটি হওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে আবার গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বেশ একটা 1 চামচ পুরো ঘি দিয়ে দিলাম। এই দেখুন 1 চামচ ঘি দিলাম কড়াইয়ের মধ্যে। ঘিটা গলে এসছে। এই যে ঘিটা গলে এসছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, যেহেতু আমি গোটা গরম মশলা সব মিশিয়ে একটা যে পাউডার বানিয়ে রেখেছি সেই জন্য। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা থেকে দেখুন কিছুক্ষণ পর দেবেন ঘি হলো বুদবুদ করে উঠছে। এবারে হলো ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেবো। এই দেখুন এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তো বুঝেই যাবেন যে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি বেশি তেল দিয়ে মোগলাই মাটনটা রান্না করছি না, অল্প তেল দিয়ে আমি রান্না করছি এটা। দেখুন আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, 8-9টা সিটি দিয়েছি আমি। এবারে আমার এদিকে এই পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি এই সেদ্ধ করা মাংসটা আমি পুরোটা দিয়ে দেবো। একটু জল ব্যবহার করিনি। এ দেখুন কতটা জল গলেছে, দেখেই বুঝতে পারছেন, সেদ্ধ হওয়ার পর আরও জল গলেছে। পুরো জল ধরে দিয়ে দিলাম। মাটনটা সেদ্ধ হওয়ার পর দেখেছেন কতটা জল বেরিয়েছে এই মাটনের গায়ে থেকে। আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেবো খুন্তি দিয়ে, যাতে পেঁয়াজ ভাজাটা এই ঝোলটার মধ্যে পুরো মিশে যায়, মাংসের মধ্যে পুরো মিশে যায়। এবারে স্বাদ হিসেবে লবণ দিয়ে দেবো। আমি স্বাদ হিসেবে লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ হিসেবে লবণটা দেবেন। এই রান্নাটায় হলুদ ব্যবহার করব না। খুন্তিতে খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে
লবণটা মিশে যায়। এদিকে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই যে এলাইচি, জয়পাত্রী, গোলমরিচ, এলাচ, দারচিনি সবগুলো যে একটা মানে ভাজা করে পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাতেই টেস্ট এসে যাবে পুরোপুরি, আর কোনো গরম মশলা দিতে লাগবে না। এই মশলা মানে এই যে গুঁড়ো করেছি মশলাটা, এতেই পুরো মোগলাই মাটনের একটা টেস্ট আসবে পুরো। এই দেখুন পুরো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হ্যাঁ, আঁচটাকে এই সময় আমি একটু মিডিয়াম করে দিয়েছি। মাংস তো আমার সেদ্ধ করা আছে, সেই জন্য খুব একটা বেশি সময় লাগবে না। এই সময় আমি আঁচটা ধিমি করে একটু ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিটের মতো রাখলাম, আবার ঢাকনা সরিয়ে ফের একটু মানে নেড়ে দেবো খুন্তি দিয়ে ভালো করে। খাসির মাংস দেখবেন যত ঢেকে এবং ধিমি আঁচে রান্না করবেন, ওর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন কত মানে চটজলদি আর কত সহজভাবে একটা মোগলাই মাটন রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আমি একটু ওপর থেকে কাঁচা লঙ্কা মানে চিড়ে আমি লম্বা লম্বা করে কেটে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম এই মাটনের ওপরে, আর দিয়ে দিলাম একটু আদা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা। এবারে ভালো করে মিশিয়ে নেবো এই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলোকে। একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে আদাটাকে কাটতে হবে। দেখুন আঁচটা ধিমি করে ভালো করে আমি নেড়ে দিচ্ছি মাংসটাকে। মাংসের কালারটা দেখেছেন কি সুন্দর এসছে, এরকমই কালার আসবে। হলুদ কিন্তু আমি একটু দিইনি, একটু কালচে কালচে কালারটা আসে। মাংসটা আমার রেডি হয়ে এসছে। আবার আমি 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আঁচ ধিমি করে দেখুন টকবক করে ফুটছে। এটা বেশি মানে একটু গ্রেভি থাকবে, মানে খুব একটা ঝোল থাকবে না, গামাখা টাইপের হবে এটা। বন্ধুরা, এই মোগলাই মাটনের টেস্টটা পুরোপুরি যদি রেস্টুরেন্টের মতন আনতে চান, তাহলে এর মধ্যে একটুখানি কেওড়া জল মিশিয়ে নেবেন। যেহেতু কেওড়া জলের টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না, বা আমার বাড়িতে কেউ কেওড়া জলের টেস্ট পছন্দ করে না, সেই জন্য এখানে আমি কেওড়া জলটা ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে একটু কেওড়া জল ব্যবহার করতে পারেন। তো তাতে কি হবে, এই মোগলাই মাটন রেসিপিটা পুরোপুরি রেস্টুরেন্টের মানে স্বাদটা পাবেন। তো এইদিকে একটা আমি বাটি নিয়ে নিলাম, যার মধ্যে এই মোগলাই মাটন রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি। এই মোগলাই মাটন রেসিপিটা আপনারা লুচি, পরাঠা, তারপরে সাদা ভাত, সাদা পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। খুব ভালো লাগবে খেতে। লুচি পরাঠার সাথে তো কথাই হবে না, এত স্বাদ লাগবে খেতে। আর সাদা পোলাও আর সাদা ভাতের সাথেও খুব ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথে তো ভালোই লাগবে। তো বন্ধুরা, একবার বাড়িতে বানাবেন এটা, আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। এই নিন হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মোগলাই মাটন কারি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মোগলাই মাটন রেসিপিটা বন্ধুরা দশমীর দিন বানাবেন। খুবই সহজে এটা আপনারা দশমীর দিন বানিয়ে নিতে পারবেন এবং খুবই চটজলদি এটা বানানো হয়ে যাবে। এর মধ্যে যা যা উপকরণ দিয়ে আমি এই মোগলাই মাটন রেসিপিটা বানিয়েছি, একদম ঘরোয়া, যেসব মশলা ব্যবহার করছি সবই ঘরে পাওয়া যাবে। আজকের মতন টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকার জন্য।